স্যামসাংয়ের A03s এই মডেলটা চেনে না এমন কোনো টেকনিশিয়ান হয়তো খুঁজে পাওয়া যাবে না। কারণ যারাই কিনা আইসি লেভেলের এবং অ্যাডভান্স লেভেলের কাজগুলো করে থাকেন তারাই এই ফোনটাতে প্রচুর পরিমাণে কাজ করেছেন। এই ফোনটার প্রথমত ইস্যু হচ্ছে হুট করেই চলতে চলতে টাচে কাজ করা বন্ধ করে দেয়। এরপরে সুন্দরভাবে সিপিইউটা রিভলিং করে দিতে পারলেই ব্যাস খেল খতম। এই ফোনটা আবার ঠিকঠাক মতো 2টা বছর চালাইতে পারবেন। তবে এই ফোনটার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখনই হাতে পাই দেখা যায় যে অন্য কোনো টেকনিশিয়ানের হাত থেকে ঘুরে আসছে। মূলত এই ফোনটার কাহিনীটাও সেইটাই। এই ফোনটা এক টেকনিশিয়ান ভাই আমার কাছে পাঠিয়েছে এবং বলছে যে ভাই আমি এর আগে সিপিইউ রিভলভ করে দিচ্ছিলাম, কিন্তু হুট করেই চলতে চলতে কাস্টমারের হাত থেকে ফোনটা আবার বন্ধ হয়ে গিয়েছে। তো আপনার কাছে পাঠাচ্ছি, আপনি একটু দেখে দিয়েন। তো কী করার, আস্তে করে ফোনটা খুলে দেখি যে বেশ ভালোই কাজ করা এবং এর এমএমসিটা পর্যন্ত রিভলিং করা। এরপর আর কী করার, আমি ফোনটা নিয়ে ডিসি রিডিং চেক দিলাম, এরপর চার্জে লাগিয়ে দেখলাম। দেখে মনে হলো যে না, এটা সিপিইউ থেকে আবার ঝামেলা করতেছে। তো এরপর আমি আমার কাছে 199 ডিগ্রি যে রিভলিং পেজটা রয়েছে ওই পেজটা দিয়ে সুন্দর করে সিপিইউটা রিভলিং করে আবার মাদারবোর্ডে ইনস্টল করব। তো আপনারা পাশে থেকেই ভিডিওটা দেখবেন আশা করি। তো দেখেন সিপিইউটা রিভলিং করে মাদারবোর্ডে ইনস্টল করা প্রায় শেষের দিকে। এবার ফাইনাল টাচ আপ দিয়ে আমি একটি নাড়া দিয়ে দেবো যাতে মাদারবোর্ডের সঙ্গে সিপিইউর বলগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। তো এরপরে আমি কুলিং যে পেস্টটা আছে ওটা আইসির উপরে সুন্দরভাবে দিয়ে দিব যাতে পরবর্তীতে সে লং টাইম ইউজ করলে ফোনটা সেই পরিমাণে হিট না হয় এবং অনেক দিন ধরে সে ইউজ করতে পারে। আমরা সবসময় চেষ্টা করব কাজের মান এবং গুণগত সব কিছুই ঠিক রেখে কাজটা সম্পন্ন করার জন্য। তো এরপর ফোনের যে ব্যাক ক্যামেরা সহ ফ্রন্ট যে ক্যামেরাগুলো, ম্যাক্রো লেন্স সবগুলো সুন্দরভাবে ফোনে লাগিয়ে ফোনটাকে আমরা সর্বপ্রথম ব্যাটারি কানেকশন দিয়ে আগেই পাওয়ার বাটনে চাপ দিব না, প্রথমে চার্জে লাগিয়ে দেখবো যে আমাদের ফোনটা কোনো কিছু হয় কিনা। তো দেখেন চার্জে লাগিয়েছি, আলহামদুলিল্লাহ কাজটা যেভাবেই আসুক, প্রথমত কাজ আমাদের কাছে যে কন্ডিশনে আসুক না কেন কাজটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তো দেখেন কাজটা কিন্তু হয়ে গেছে এবং ফোনটা রানিং হয়ে গেছে। এবার আমরা ফোনটা অন করে দেখব যে ফোনের আদার যে সব কিছু ঠিক আছে কিনা, টাচে কাজ করে কিনা এবং ফোনের সব কিছু ঠিক আছে কিনা চেক দিয়ে এরপরে সেই টেকনিশিয়ান ভাইকে ফোনটা আবার পাঠিয়ে দেবো। আর ভিডিওর পরিশেষে একটা কথাই বলতে চাই, কোনো টেকনিশিয়ান ভাই যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে সবার দেখার সুযোগ করে দিবেন। আশা করি সবাই ভিডিওর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে।